আপনি কি জানেন পর্দার আয়রন ম্যান কিংবা জেনিফার লরেন্স অথবা অস্কার বিজয়ী অভিনেতা লিওনার্দো ক্যাপ্রিও তাদের প্রত্যেকেরই নিত্য ব্যবহারের সঙ্গী কোন গাড়িটি? এই তো মাত্র কদিন আগেও বাংলাদেশের জনপ্রিয় ব্লগার এই গাড়িটি কিনে কি বিপদে না পড়ল। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন গাড়ির ব্র্যান্ড নিয়ে আজকের ভিডিও। আজকাল মানুষের বিলাসবহুল জীবনমানের সবচেয়ে বড় পরিচয় হয়ে উঠেছে নামি দামি ব্র্যান্ডের গাড়ি। তেমন এক বিলাসবহুল কার কোম্পানির নাম অডি। যদি আপনি চান অডি ব্র্যান্ডের একটি গাড়ি আপনার হোক, সেক্ষেত্রে সর্বনিম্ন গুনতে হবে ৩০ লক্ষ টাকা, আর সর্বোচ্চ দামের গাড়ি কিনতে হলে গুনতে হবে ১,৩০,০০,০০০ টাকার মতো। কিন্তু অডির যাত্রা ঠিক কত সালে আর কিভাবে? প্রতিটি গাড়ি কোম্পানির নামের পেছনে একটি নতুন গল্প থাকে। অডির ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের যেতে হবে ২০ শতকের গোড়ার দিকে। জার্মানে তখন অটোমেশন কোম্পানিগুলো একটু একটু করে নিজেদের গুছিয়ে নিচ্ছে। জার্মানের এই টালমাটাল সময়টাতে জার্মান এক ভদ্রলোক কার ব্র্যান্ড নিয়ে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করে, আর এই ভদ্রলোকের হাত ধরেই অডির গল্প শুরু। বলছিলাম কোম্পানির প্রতিষ্ঠাতা অগাস্ট হর্চের কথা, যার জন্ম জার্মানিতে ১৮৬৮ সালে। পেশে একজন ইঞ্জিনিয়ার হলেও মনে প্রাণে তিনি একজন উদ্ভাবক ছিলেন, যার কারণে মিডওয়েটাই টেকনিক্যাল একাডেমিতে পড়াশোনা করে তিনি যোগ দেন জাহাজ তৈরির কারখানায়। আর সেই জাহাজ তৈরির কোম্পানিটি ছিল আরেকটি বিখ্যাত গাড়ি নির্মাতা কার্ল বেঞ্জের। কারখানা থেকে ধারণা নিতে নিতেই একসময় তিনি তার প্রথম কোম্পানি এ হর্চ অ্যান্ড সাই প্রতিষ্ঠা করে ফেলেন। কোম্পানিটি তিনি মূলত পার্টনারশিপে বিজনেস শুরু করেছিলেন। একসময় অগাস্ট হর্চের সাথে এসব কোম্পানি নিয়ে তার পার্টনারদের মাঝে ঝামেলা বেঁধে যায়। ঝামেলা এতটাই তিক্ত হয়ে ওঠে যে অগাস্ট তার প্রতিষ্ঠিত অন্য কার কোম্পানি হর্চ অ্যান্ড সাই ত্যাগ করেন। এদিকে পরপর ৩ থেকে ৪টি কোম্পানিতে একই নাম ব্যবহার করার কারণে অগাস্টের নামে মামলা ঠুকে দেওয়া হয়। ঠিক এমন পরিস্থিতিতে অদম্য উদ্যোক্তা হর্চ তার কোম্পানির জন্য একটি নতুন নাম ঠিক করে, আর এই নামটি ছিল আজকের অডি। মূলত ল্যাটিন ভাষায় হর্চ শব্দের অর্থ হল অডি। অডির বাংলা অর্থ আবার সোনা। সব মিলিয়ে এইভাবে অগাস্টের কোম্পানি অডি এবং এর নামের অভিষেক ঘটে। নামসহ ১৯১০ সালে অডি অটোমোবাইল ওয়ার্ক GmbH জুইকাও আনুষ্ঠানিকভাবে তার যাত্রা শুরু করে। নাম এবং কোম্পানির অন্যান্য বিষয়াদি একেবারে পরিপাটি করে গুছিয়ে নেয় অগাস্ট। এরপরে শুরু হয় গাড়ি তৈরির পালা। ১৯১০ সালে অগাস্টের কোম্পানি অডি টাইপ এ স্পোর্টস ফেটন নামের একটি কার বাজারে আনে। ঠিক একই বছর অডি টাইপ এ স্পোর্টস ফেটনের আদলে আরও একটি গাড়ি বের করে কোম্পানিটি, এবং এই গাড়িটির নাম ছিল টাইপ বিও স্পোর্টস ফেটন। বাজারে বের করার সাথে সাথে দুটো গাড়ি তুমুল সাড়া ফেলে। বিশেষ করে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে দুটো গাড়ি সকলের নজর কেড়ে নেয়। ১৯৩২ সালে এসে অডি কোম্পানি হর্চ, DKW এবং ওয়ালডারারের সম্মিলিত বিজনেসে পরিণত হয়। গঠন করা হয় অটো ইউনিয়ন AG। যারা অডি কার বা কোম্পানির লোগো দেখেছেন তারা নিশ্চয়ই লক্ষ্য করে দেখেছেন এই লোগোতে ৪টি রিং রাখা হয়েছে। মূলত অডি কোম্পানির এই ৪টি রিং অডি, DKW, হর্চ এবং ওয়ালডারার ব্র্যান্ডের প্রতীককেই ইঙ্গিত করে। মজার ব্যাপার হচ্ছে অগাস্ট তার শুরুর পার্টনারশিপ বিজনেসে খুব একটা সুবিধা করতে না পারলেও ১৯৩২ সালে করা পার্টনারশিপে ভালোই বাজিমাত দেখাতে সক্ষম হয়েছে, যার কারণে এই সময়টা কাজ করেছে অডির টার্নিং পয়েন্ট হিসাবে। এই পার্টনারশিপের কারণে অডির ইঞ্জিনিয়ারিং উদ্ভাবনের পরিমাণ বেড়ে যায়। ছোট গাড়ি এবং মোটরসাইকেলে DKW এর স্কিল বাড়ে। হর্চের বিলাসবহুল যান এবং ওয়ালডারারের মাঝারি আকারের উন্নত মানের ফিচারের সব গাড়ি তৈরি হতে শুরু করে। যদিও এই সুখ অডির কপালে বেশি দিন টেকেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অডির পরিস্থিতি দিনকে দিন খারাপ হতে থাকে। এই সময় অটো ইউনিয়নের নাজি বাহিনীর অনুরোধে ফোকাস নাটকীয়ভাবে সরে নিয়ে যায় সামরিক যানের দিকে। অর্থাৎ তারা গতানুগতিক যান তৈরি না করে সামরিক খাতে কাজে লাগতে পারে এমন যান তৈরিতে অনেক বেশি পরিমাণে ফোকাস করতে থাকে। এমনকি অডি এই সময় গাড়ির পরিবর্তে ট্যাঙ্ক, বিমানের ইঞ্জিন এবং অন্যান্য যুদ্ধ যন্ত্রপাতি সহ সামরিক সরঞ্জাম তৈরি করতে থাকে। আর এই পরিবর্তন সরাসরি অডির উপরই গভীর প্রভাব ফেলে। যেখানে কোম্পানির প্রধান লক্ষ্য ছিল অটোমেশন নিয়ে, সেখানে কোম্পানির টার্গেট হয়ে ওঠে যুদ্ধ সরঞ্জাম উৎপাদনে, যার কারণে মার্কেটেও দেখা দেয় পরিবর্তন। এই পরিবর্তন ছিল ৫০% ইতিবাচক এবং ৫০% নেতিবাচক। এই বিশেষ সময়টিতে অডির নামে নেতিবাচক খবরও প্রকাশিত হয়, যা ছিল পুরোপুরি সত্য। বিশেষ করে এই সময় তাদের জোরপূর্বক শ্রমের ব্যবহার ছিল অনেক বেশি লক্ষণীয়। যুদ্ধবন্দী এবং কনসেন্ট্রেশন ক্যাম্পের বন্দী সহ হাজার হাজার শ্রমিককে তারা জোর করে কাজ করিয়ে নিত। পরবর্তীতে অডি নিজেদের এসব নেতিবাচক পদক্ষেপের কারণে জবাবদিহিতা করতে বাধ্য হয়। যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে মিত্র বাহিনীরা বোমা হামলায় অটো ইউনিয়নের অনেক কাজকে কমিয়ে ফেলে। অডির প্রধান কারখানাগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত বা ধ্বংসপ্রাপ্ত হয়।
1945 সালে অডির অবশিষ্টাংশ সোভিয়েত সামরিক প্রশাসন দ্বারা জব্দ করা হয়। কোম্পানির সকল সম্পত্তি সোভিয়েত ইউনিয়নে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে বন্ধ হয়ে যায় কোম্পানির কার্যক্রম। 1949 সালে বাভারিয়ার সরকার এবং মার্শাল প্ল্যান তহবিল থেকে লোন নেয় অডি। এই লোন পেয়ে কোম্পানিটি অটো ইউনিয়ন GmbH হিসাবে বাভারিয়ার ইঙ্গলস্টারডেতে পুনঃপ্রতিষ্ঠিত হয়। যুদ্ধ পরবর্তী পুনর্জন্ম ঘটে অডির, যদিও এই পুনর্জন্ম ছিল বেশ চ্যালেঞ্জের। সেই বছরে 4 পার্টনারের এই কোম্পানি নিজেদের গুছিয়ে নিতে শুরু করে। এই সময়টাতে অডির বেশ কয়েকটি সফল মডেলের অভিষেকও ঘটে। আর এই সময়কার তৈরি অডির DKW F89 এবং অটো ইউনিয়ন 1000 মডেলের দুটি গাড়ি বাজারে অডিকে আরও বেশি পরিমাণে হাইলাইট করে, ফলে অডি দ্রুত পুরো বিশ্বে জনপ্রিয়তা পেতে শুরু করে। এছাড়া একই সময় ছোট টু স্ট্রোক গাড়ি এবং মোটরসাইকেল তৈরি করে বাজারে রীতিমতো সাড়া ফেলে দেয় অডি কোম্পানি। ধীরে ধীরে অটো ইউনিয়ন নিজেদের গণ্ডি বাড়ায়। 60-এর দশকে এসে অডি পুরোপুরি ব্র্যান্ডকে নতুনত্ব এবং গুণমানের উপর জোর দিতে শুরু করে এবং আগের চাইতে আরও বেশি জনপ্রিয়তা অর্জন করে। সেই থেকে শুরু, আজ অডি হয়ে উঠেছে বিলাসিতা, কর্মক্ষমতা এবং উদ্ভাবনের প্রতীক। অডির গাড়িগুলিতে যোগ করা হয়েছে নিত্য নতুন ফিচার, নিজেকে পুরো বিশ্ব দরবারে পরিচিত করে নিয়েছে একটি গ্লোবাল পাওয়ার হাউস হিসাবে। বর্তমানে অডির রেভিনিউ 55,000 কোটি পাউন্ডের বেশি। Q8 এবং e-tron সিরিজের মতো বেশ কিছু হাই কোয়ালিটির কার তৈরির কারণে এই রেভিনিউর পরিমাণ দিনকে দিন বেড়েই যাচ্ছে। এছাড়াও অডি প্রচুর বিনিয়োগ করছে, উদ্দেশ্য একটাই, এবং সেটি হলো সামনের বছরগুলিতে ভালো মানের বৈদ্যুতিক মডেল লঞ্চ করা। বলে রাখা ভালো, অডি Q8 কিন্তু দারুণ সব ফিচারে সাজানো গাড়ি, যেটিতে থাকছে ডুয়াল টাচ স্ক্রিন সহ হাইব্রিড প্রযুক্তি। অডি Q8 ছাড়াও বর্তমানে অডির ঝুলিতে রয়েছে 30টিরও বেশি মডেল। আশা করা যায় ভবিষ্যতে এর পরিমাণ আরও বাড়বে। আর এসব মডেলের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ জনপ্রিয়তা পেয়েছে কোম্পানির হাই পারফরমেন্স স্পোর্টস কার। আর এসব কিছু সম্ভব হয়েছে অডির ইঞ্জিনিয়ারিং দক্ষতার কারণে। পাশাপাশি রয়েছে সঠিক সময়ে সঠিক খাতে ইনভেস্টের অভ্যাসটি, যার কারণে বারবার বিভিন্ন প্রতিবন্ধকতা আসলেও বিজনেস পলিসি এবং ইনভেস্টমেন্ট অডি কোম্পানির পতন সামলে নিয়েছে। আর এভাবে দিন শেষে আজ অডি হয়ে উঠেছে বিশ্ব অটোমেশন কোম্পানির এক সফল উদাহরণ হিসাবে পরিণত হয়ে উঠেছে কার প্রেমীদের একমাত্র চাও পাওয়ার ব্র্যান্ডে। স্পোর্টস কার ভালো লাগে আর ল্যাম্বরগিনি সম্পর্কে জানে না এমন মানুষ কমই আছে। ল্যাম্বরগিনির ইতিহাস জানতে দেখুন এই ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।